কি ঘটেছিল যখন আমাদের প্রিয় নবী হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেলেন? কেন ঠিক তখনই আকাশ থেকে ফেরেশতারা নেমে এলেন? আর কেন নবী পাকের বক্ষ মোবারক খুলে তার হৃদয় বের করা হয়েছিল? চলুন জেনে নিই। ছোটবেলা থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা ও পরিচিতি বাড়তে থাকে। একদিন মরুভূমির বাতাস যেন একটু অস্বাভাবিক লাগছিল। আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অন্য শিশুদের সঙ্গে খেলছিলেন। হঠাৎ খেলতে খেলতেই তার মুখ ফ্যাকাশে হয়ে যায় এবং তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। ঠিক সেই সময় আকাশ থেকে দুইজন ফেরেশতা নেমে আসেন। তাদের হাতে ছিল একটি রূপার পাত্র, যাতে বরফ ও জমজম কূপের পানি ছিল। ফেরেশতারা খুব যত্ন করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুইয়ে দেন। তারপর তার বক্ষ মোবারক খুলে ফেলেন, হৃদয় বের করে তা থেকে সব ধরনের অপবিত্রতা দূর করেন। এরপর সেই হৃদয়কে জমজমের পানি দিয়ে ধুয়ে আবার আগের জায়গায় স্থাপন করে দেন। এই দৃশ্য দেখে অন্য শিশুরা ভয়ে দৌড়ে পালিয়ে যায় এবং দৌড়াতে দৌড়াতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে বলে, বিবি হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা এবং তার স্বামী দ্রুত ছুটে আসেন। এসে দেখেন ছোট্ট নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে শুয়ে আছেন, কিন্তু তার চেহারা গোলাপের মতো উজ্জ্বল। এই দৃশ্য দেখে হালিমা রাদিয়াল্লাহু আনহার হৃদয় কেঁপে ওঠে। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে জড়িয়ে ধরেন। হালিমা রাদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত ভালোবাসতেন। তিনি জানতেন এই শিশুর কারণেই তাদের ঘরে বরকত এসেছে, দুধ, সবুজ শস্য আর সুখ শান্তি। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় সবকিছু ত্যাগ করতে প্রস্তুত ছিলেন। সুবহানাল্লাহ। আপনারও যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা থাকে, তাহলে মন থেকে লিখুন, আই লাভ মোহাম্মদ।